সকালেও বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা ও গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়। যে সময় এই ভাঙচুর চলছিল তখন পূর্ব নির্ধারিত এক ভার্চুয়াল ভাষণে এর সমালোচনা করেন স্বৈরাচার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গত ৫ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত বিবিসি বাংলার সংবাদদাতা জানান, একটি ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাজার খানেক উৎসুক জনতা ভবনটির সামনে জড়ো হয়েছেন। এ সময় অনেককেই ভবনের ইট রড খুলে নিতে দেখা গেছে। এদের মধ্যে কেউ কেউ বলছে, হাসিনা যে অন্যায় করেছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তার প্রতিবাদে তারা ভবনের এসব করে নিচ্ছে। কেউ কেউ বলছে, ধম্বের পতনের অহংকারের পতনের স্মৃতি হিসেবে তারা ইট কেটে নিয়ে যাচ্ছে। তবে বেলা 12:30 নাগাদ স্থানটি থেকে বেকু ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান বিবিসি বাংলার সংবাদদাতা। এর আগে জয় বাংলা স্লোগান দেওয়ায় এবং ভবন ভাঙার জন্য গালাগালি দেওয়ায় নারীসহ 2 জনকে মারধর করতে দেখা গেছে। এ সময় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের কেউ উপস্থিত ছিলেন না। এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ মাসুদ বিসিবি বাংলাকে বলেন, এখন কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম চলে গেছে, এখন আর লোকজন নাই, সেখানে পুলিশ কোনো পাহারা টহলে নেই বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে মঙ্গলবার শেখ হাসিনা ভাষণ দেবেন। এমন খবর আসার পর থেকেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শেখ হাসিনা বক্তব্য বললে ধানমন্ডি 32 নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। ভবনটি থেকে অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটে।